মাদারি রোডে রোগীদের প্রতারিত করছে ভুয়ো ডাক্তার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন এত হইচই, সেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলায় কোথাও কোথাও কাঠের দোকান, আবার কোথাও বা মুদির দোকানে অস্থায়ী চেম্বার করে রোগীদের প্রতারিত করছেন ভুয়ো ডাক্তাররা। প্রত্যেক রোগীকে 2000 টাকার উপর ওষুধ দেওয়া হচ্ছে। রোগীদের কাছ থেকে 150 থেকে 200 টাকার ভিজিট নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই চক্রের সাথে জড়িত রয়েছে ফালাকাটার মাদারি রোডের জামতলার একটি আয়ুর্বেদিকের দোকান। অভিযোগ, এই দোকানের এক মহিলা ভুয়ো ডাক্তারদের নিয়ে বিভিন্ন এলাকায় চেম্বার বানিয়ে ভিজিট সহ মোটা অঙ্কের ওষুধ দিয়ে রোগীদের প্রতারিত করছেন। শুক্রবার ধূপগুড়ি ঠাকুরপাট এলাকায় একটি কাঠের দোকানে রোগী দেখতে শুরু করেন ফালাকাটার এই চক্র। এদিন সেখানে গিয়ে ছাপানো প্রেসক্রিপশনে দেখা যায় ডক্টর একে ঘোষ এবং ডক্টর অসীম কুমার সিংহের নামে ছাপানো প্রেসক্রিপশনে ওষুধ লেখা হচ্ছে। এমনকি সেই প্রেসক্রিপশনে স্পেশালিস্ট ডক্টর বলে উল্লেখ রয়েছে। সাংবাদিক দেখে ভুয়ো ডাক্তার নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দেয় এবং তার সঙ্গে এই চক্রের সাথে জড়িত শম্পা বর্মন নামে মহিলাটি নিজেকে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। অথচ ব্লক স্বাস্থ্য অধিকর্তা বলছে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কেউ ডাক্তার লিখতে পারে না, যদি লেখে সেটা ভুয়ো ডাক্তার। অভিযোগ, ফালাকাটার মাদারি রোডের জামতলা চক্রটি ধূপগুড়ি, বানারহাট, ফালাকাটা, চাংড়াবান্ধা সহ বিভিন্ন এলাকায় রমরমিয়ে রোগীদের ঠকিয়ে যাচ্ছে। এছাড়া যে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে সেগুলোর গুণগত মান নিয়ে উঠেছে বহু প্রশ্ন। অথচ এক একটি রোগীকে ভিজিট ছাড়াই দেওয়া হচ্ছে 2000 টাকার উপর ওষুধ বলেই অভিযোগ। যদিও একে ঘোষ নামে ভুয়ো ডাক্তার বলেন, আমি অনলাইনে ডাক্তারি কোর্স করেছি। শম্পা বর্মন নামে মহিলাটি দাবি করে তার ওষুধ কাজ করেছে। জানা গিয়েছে বেশ কিছুদিন আগে ফালাকাটার এই ভুয়ো ডাক্তারের চক্র ধূপগুড়ির ঝালটিয়া হাটের চেম্বার করেছিল। সেখানে ডাক্তার দেখাতে আসা বিশ্বজিৎ দাস বলেন, আমি আমার স্ত্রীকে দেখাই, জানতাম না সেটি ভুয়ো ডাক্তার। আমার কাছে 200 টাকার ভিজিট নেয় এবং 2500 টাকার ওষুধ দেয়। সেই ওষুধ কিছু কাজ করেনি। পরবর্তীতে জানতে পারি সেই ওষুধও ভুয়ো ওষুধ। দোকানের সামনে হ্যাঁ, এই যে একজন ডাক্তার বসছে, আপনি এই বিষয়ে কি বলেন? এই বিষয়ে এই যে মানুষকে ঠকানো আর ধোকা দিয়ে পয়সা নেওয়া। ইনি কি ভুয়ো ডাক্তার? ভুয়ো ডাক্তার তো। কত করে ভিজিট নিচ্ছে? ভিজিট নিচ্ছে বোধহয় 150 টাকা। আর ওষুধ কত টাকা দিচ্ছে? ওষুধ 1000, 1500, 2000 যাকে যেভাবে পাচ্ছে দিয়ে দিচ্ছে। আর কোথায় বসছে? কাঠের দোকানে। এটা হলো ভোলার দোকান। কাঠের দোকানে মানে চিকিৎসা ব্যবস্থার, পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা কি এমন হাল যে কাঠের দোকানেও ডাক্তারটা ব্যবসা না প্র্যাকটিস বলে? আচ্ছা, আপনার নাম? আমরা আশুতোষ দে সরকার। আচ্ছা, কি বলুন তো, নিউট্রিশনের সাপ্লিমেন্ট, ঠিক আছে, এগুলো কোনো মেডিসিন না। টোটাল আমি কোনো অ্যালোপ্যাথি মেডিসিন এখানে আপনি পাবেন না। আপনার মেডিসিন কথা না, কথা হচ্ছে আপনি কি ডাক্তার কথাটা লিখতে পারেন এবং প্রেসক্রিপশন দিতে পারেন? আমি আয়ুর্বেদিক নিউট্রিশনিস্ট করেছি এবং আমার কবিরাজ ওপরে লেখাই আছে, ঠিক আছে। কবিরাজের পরে লেখা আছে ডক্টর। কবিরাজ, আমি কবিরাজ, আমি কবিরাজ তো সেখানে আমি ডাক্তার কি লিখতে আপনি প্রেসক্রিপশন করতে পারেন একজন কবিরাজ, এরকম ডক্টর লিখে কোথায় কোথায় স্পেশালিস্ট কবিরাজ লেখা আছে স্যার, ঠিক আছে। কবিরাজ প্লাস ডক্টরেট। ইনি তো আরএমপি টোটাল ডক্টর আছে। হ্যাঁ, এটা আমি কবিরাজ আছি, ঠিক আছে। এবং টোটাল আয়ুর্বেদিকের ওষুধ, টোটাল আয়ুর্বেদিক সম্বন্ধে আমার জানা আছে, ঠিক আছে। জানা কি আপনি কি ডক্টর লিখতে পারেন? আপনি শুধু সেটা বলুন। দেখুন, ডাক্তার লিখতে পারে বলতে আমি নিউট্রিশন সাপ্লিমেন্ট বিশেষজ্ঞ, সাপ্লিমেন্টও করেছি, নিউট্রিশন নিয়ে। কোথা থেকে বলছেন আপনি? বিশেষজ্ঞ কোথা থেকে? স্পেশালিস্ট আয়ুর্বেদ ডিপার্টমেন্ট থেকেও কোর্স করেছি, অনলাইন যে ক্লাস হয় সেখান থেকেও কোর্স করেছি, নিউট্রিশন নিয়ে কোর্স করেছি। মানে অনলাইন ক্লাস করে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিয়ে দিলেন? স্যার দেখুন, আমি এটা কবিরাজি টোটাল হাকিম, আজকে কবিরাজি টোটাল বৈদ্য থেকে শুরু করে টোটাল কবিরাজ। যে আমি কোনো যদি অ্যালোপ্যাথি এখানে ড্রাগস বা কেমিক্যাল মেডিসিন না, আপনি কবিরাজ কোথায় লিখতে পারেন, সেই কাজে ডাক্তার তো লিখতে পারেন। আমি টোটাল কবিরাজি এক্সটার্নাল লেখা। আপনি ডাক্তার লিখছেন কেন? হ্যাঁ, ঠিক আছে, আমার আমি অ্যাকচুয়ালি কবিরাজ, টোটাল কবিরাজি লেখা আছে। দেখুন আমার পেশেন্টটা দেখুন, কবিরাজ লেখা আছে এখানে। আবার গ্রামীণ চিকিৎসক, আমি একজন গ্রামীণ চিকিৎসক, আমরা তো বুঝতে পারি না। ইনি তো আরএমপি চিকিৎসক, ইনি একটা ডাক্তার, উনি আরএমপি গ্রামীণ চিকিৎসক। এইভাবে কি প্যাক তৈরি করে ডাক্তার কোথায় লিখতে পারে? মানে আপনি এটা কার? আপনি তো অসীম কর। হ্যাঁ, আরএমপি তো আপনার আরএমপি তো আছে, আরএমপি তো আপনিও জানেন, গ্রামীণ চিকিৎসক, ঠিক আছে। তো গ্রামীণ চিকিৎসকও আছে এবং কবিরাজ আমি। আমার টোটাল আয়ুর্বেদিকের টোটাল নলেজ যদি আপনাদের জানার দরকার হয়, টোটাল নলেজ আমার কাছে আছে এবং আমি প্রতিটা ওষুধ একটাও। আপনি ওষুধের সেলটা বন্ধ করেন, আপনি শুধু ডাক্তার কথাটা লিখতে পারেন। আপনি কি ওষুধ বিক্রেতা না ডাক্তার? কোনটা? আপনি তাহলে ওষুধ বিক্রেতা না ডাক্তার? আমি মানুষকে কবিরাজ, আমি মানুষকে আয়ুর্বেদিক ওষুধ টোটালি সাপ্লিমেন্ট, নিউট্রিশনের সাপ্লিমেন্ট দিচ্ছি, কোনো রকম এখানে মেডিসিন বা ড্রাগ দিচ্ছি না। আমি কবিরাজি করছি
যেখানে মানুষের উপকৃত হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট, এখানে একটাও কিন্তু কোনো রকম আপনার অ্যালোপ্যাথি মেডিসিন বা কোনো ড্রাগস বা কেমিক্যাল কিছু নেই। সেই আপনি যদি কবিরাজি করে থাকেন তো সেখানে আপনার নামের সামনে ডক্টর কথাটা আসলো কি করে? ডাক্তারি করতে বলতে দেখুন, আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি, আয়ুষ নিয়ে আয়ুষের সার্টিফিকেট পেয়েছি। সেখান থেকে আমাকে ওরা বলেছে যে আমি নিউট্রিশন স্পেশালিস্ট, সেই জায়গা থেকে আমি লিখেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কবিরাজ। আচ্ছা ঠিক, মানে আরেকটা বিষয় হচ্ছে মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এত পরিমাণে হাল খারাপ যে কাঠের দোকানেও ডাক্তার বসে প্র্যাকটিস করছে, এ বিষয়ে আপনি কি বলবেন? মানে এতই খারাপ হাল হয়ে গেল স্বাস্থ্য ব্যবস্থা যে একটা কাঠের দোকানে বসতে চাইনি। এক নম্বর কথা হচ্ছে আমাকে এখানে, আমি ভালো দোকানের কথাই বলেছিলাম, কিন্তু ওনারা অ্যারেঞ্জ করতে পারেনি, তাই আমি এখানে বসেছি। কারা arrange করতে পারেন? যিনি অ্যারেঞ্জ করেছেন কে, নাম কি? আমাদের ঘরের সামনে। আপনি ডাক্তার কথাটা তাহলে লিখতে পারেন না? কতজন আজকে আজ পর্যন্ত কতজন পেশেন্ট ইয়ে দেখলেন? আজকে কতজন পেশেন্ট দেখলেন এখানে? আমি একজন দেখেছি এখানে একজন কিন্তু অনেকজনের নাম দেখলাম। না, এগুলো নাম নেই, এগুলো ওষুধের নাম। আচ্ছা আচ্ছা, একজনই দেখেছি, ঠিক আছে? ঠিক আছে। বুঝলেন, আমি কবিরাজ আছি, আমার কাছে আয়ুর্বেদিকের টোটাল এক্সপিরিয়েন্স আছে, এবং আমি যে সমস্ত প্রোডাক্টগুলো দিয়েছি এগুলো পুরো ডায়েটারি সাপ্লিমেন্ট, এগুলো কোনো মেডিসিন বা ড্রাগস নয়, ঠিক আছে? ঠিক ঠিক। বুঝলেন? তাহলে আপনি ডাক্তার না হয়েও ডাক্তার ব্যুরো রিপোর্ট আর7 বাংলা।